আমি কি বলছিলাম বলো তো, তুমি তো মা বাবার একমাত্র মেয়ে। দেখো না, এমনিতেই মা বাবা তোমার ছোটদা বড়দা এদের দুজনকে নিয়ে কি কষ্টে আছে। এবার তুমি যদি আবার আমার সাথে থাকতে চলে আসো, তখন মা বাবা কষ্ট পাবে না বলো? একমাত্র মেয়েকে ছাড়া থাকতে পারে মা বাবা? আমি মা বাবার কষ্ট একটুও দেখতে পারবো না, খুব খারাপ লাগবে। তুমি মা বাবার সাথেই থাকো। দেখলি সোমা, এই হচ্ছে আলগা পিড়িতে। বাবা মেজ বৌদি, তোমার তো পেটে এক মনে এক। তুমি তো বলতেই পারো আমার রোজগার নেই, তাই মেজদাকে আমি কোনো সাহায্য করতে পারবো না, তাই আমাকে তুমি তোমার সঙ্গে রাখবে না। তো ঘুরিয়ে বলার কি আছে? ইমান, না না, কি যে বলো না। তুমি না তোমার মেজদার একমাত্র বোন? হ্যাঁ, থাক মেজ মামা, সোমা ভুল কিছু বলেনি। তবে তোমাকেও একটা কথা বলি, শোন। যে গ্যাসের দামের কথা বলছিলে, এই হেঁসেল কিন্তু এখনো আমার। তবে তুমি হলে তো এই বাড়ির বউ, তোমার এই হেঁসেলে যে অধিকার তা তো আমি অস্বীকার করতে পারি না। তাই একই হেঁসেলে আজ থেকে দুটো আলাদা রান্নার জায়গা হবে। ওই তো সুন্দরী আমার রান্নার জায়গা সাজিয়ে ফেলেছে। সত্যি সত্যি তোমার সংসার ভেঙে দুভাগ হয়ে গেল মা, আর আমি কিচ্ছু করতে পারলাম না। কেরোসিন ভরেছিস? বাসনগুলো ধুয়ে নিয়ে সব পড়েছিল অনেকদিন ধরে। শোনো, তুমি এসো তো, আমায় একটু সাহায্য করো। কি কি বাজার করেছো দেখাও, আমিও দেখি কি রান্না করা যায়। এখন তো আমাদের নতুন সংসার। বলছিলাম যে তুমি সকালে লুচি খাবে? ওই সাদা সাদা আলুর তরকারি দিয়ে আমি হেভি বানাই, তুমি একেবারে ফ্ল্যাট হয়ে যাবে। সুন্দরী, হা চালা। কত বেলা হলো খেয়াল আছে? বাড়ির এতগুলো লোকই পেটে খিল দিয়ে থাকবে নাকি? কত বেলা হয়ে গেছে, সময় দুপুরে রান্না চলেছে। মা, সুন্দরী আপনার দলে নাকি? তাহলে কি করে হবে মা? আমার কাজ কে করবে? রানীর খাতা কে দেবে? আর আমার আর ওর না রোজ রোজ এত এত জামা কাপড় নোংরা হয়, সেগুলো কে দেবে মা? ওকে ছাড়া না আমার সব গুলিয়ে যাবে মা, ও আমার দলে। ও মা, তুমি না এই সেদিন বলছিলে যে সুন্দরী আর ছোটুর পেট তুমি চালাতে পারবে না, তো আজ হঠাৎ সুন্দরীর খোঁজ কেন গো মা? না, আসলে ছোট আর সুন্দরী দুজনেই তো বাইরের লোক, তো বলছিলাম একজন আমার কাছে থাকলো, একজন আপনার কাছে থাকলো, তো দুজনের ঘাড়ে ভার কমবে, তাই বলছিলাম যে না বড় মা, আমি তুমি যেদিকে থাকবো আমি সেদিকে থাকবো, আমি তো মেজ বৌদির দিকে কখনো যাবো না। এই, তুই কে রে কথা বলার? দেখছিস না বাড়ির দুই কর্তির মধ্যে কথা হচ্ছে? শ্যামল, তোর বউ যদি সব সামলায় সংসারের, আর দিদিভাইকে কে দেখবে? সুন্দরীকে তোদের কাছে দেবো ঠিক করছি। তোর বউ আবার দুধ চাই করবে না তো? তুই তো জানিস কতকাল ধরে আমার কাছে মেয়ের মতোই রয়েছে সুন্দরী।
না না মা, আপনি ওকে যেমন যত্নে রাখেন আমি ওকে তেমনই যত্নে রাখবো, ভালো ভালো খেতে দেবো, খুব আদর করবো। আর এই একটা কাজ করতো, হ্যাঁ ওই সবজির ব্যাগ থেকে না সবজিগুলো বার কর আর মাছটা কেটে নে। হ্যাঁ মন খারাপ করিস নি, মেজো বৌদি যা বলে শোন, সব কাজ ঠিক মতো করিস। তোর নামে যেন কোনো নালিশ না শুনতে হয় আমায়। আমি গরিব মানুষ, তোমাদের এত কিছু আমি বুঝি না, কিন্তু তাও তোমাদের নিজের লোক বলে ভাবি তাই বলছি। আর যেটা এই সংসারে হলো না সেটা খুব খারাপ হলো গো। বড় মার এখন মাথা ঠিক নেই, তাই যে সংসারকে এতদিন নিজে বুকে করে আগলেছে সেটাই ভাঙছে। কিন্তু তোমরা যদি এটা না আটকা তাহলে কিন্তু অনর্থ হবে বড় বৌদি। আমি বলি কি, তুমি একটু বেশি মাথা গরম করে ফেলছো। এতটা মাথা গরম কি ঠিক বলো দেখি? কৌশমশাই, তুমি খুব ভালো করে জানো ভবানী এক কথার মানুষ। ভবানী যখন ঠিক করেছে এই সংসারের হাঁড়ি আলাদা হবে, তো হাঁড়ি আলাদা হবে। চোখ দিকে বসো তো দেখি। নিশিত, কি হলো কি? দাঁড়িয়ে আছিস কেন? দেরি হয়ে যাচ্ছে তো। মা মা আমার কাছে কিছু টাকা পয়সা আছে মা, ও কিছু জমি ছিল সেখান থেকে ও আমায় দিয়েছে, আর এটা তোমার কাছে রাখো। আমি বলছি তুমি রাখো, এইভাবে কেউ গায়ের গয়না খুলে দেয়? মা আমি একটা কথা বলি, রাখবে? তুমি শ্যামলার কাকুলিকে আলাদা করো না মা, তাহলে এইভাবে সংসারটা ভেঙে যাচ্ছে। তুমি আটকাও না, একমাত্র তুমিই পারবে মা, আটকাও। মা গো, এইভাবে সংসার ভাঙলে আমার সারা জীবন মনে হবে যে আমি অপরাধী, আমি আমার সংসারকে ধরে রাখতে পারলাম না। আমি তোমার কাছে হাত জোড় করছি মা, তুমি এটা হতে দিও না মা, এটা তুমি হতে দিও না, তুমি সংসারটাকে ভাঙতে দিও না মা। বাপ রে বাপ, তোকে অপরাধী করবো আমি? তুই আমার সোনার টুকরো ছেলে। মাঝে মাঝে আমারই তো বিশ্বাস হয় না এমন ছেলে আমিও গর্ব ধরেছিল। দেখ সংসার বাঁধতে পারিস কিনা দেখ, পারলে তুই পারবি রে বাপ, চেষ্টা করে দেখ। কাকুলি, যা রাগারাগি করার হয়ে গেছে তো, এবার যেটা ভেঙে গেছে সেটা জোড়া লাগায়। ভাঙাটা খুব সহজ কাকুলি, মিলেমিশে জুড়ে থাকাটাই খুব কঠিন। আমরা সবাই মিলে মিলেমিশে জুড়ে থাকার চেষ্টা করি। জোড়া লাগাতে পারি, তবে একটা শর্ত আছে। মায়ের আঁচলের চাবি আমার কাছেই আসবে, তাহলে আমি রাজি। আর এমনিতেও ও সংসারে বেশি খরচ দিচ্ছে, তাহলে তো আমি এবারে করতেই হলাম, তাই না?